হ্যালো বন্ধুরা, গুড আফটারনুন। আজকে মঙ্গলবার। এই দেখো বাজার করে আনলাম, হয়ে গেছে 2 ঘন্টা হয়ে গেছে। বাজার করে আসলাম, তেলাপিয়া মাছ আনলাম, ওইটা এই যে ভাজি। আর এই কুমড়ো আলু দিয়ে আমার আর আমার শাশুড়ির জন্য একটু এবেলা তরকারি করব ছোলা দিয়ে। আর আলু ভাজবো বাবুর জন্য, ছেলের জন্য আর কি। আর ডাল করা হয়ে গেছে। আর যে ধনে পাতা এনেছি, দেখো 5 টাকার ধনে পাতা দিয়েছে, কম না বেশি জানি না। আর এই যে আলু বেগুন টমেটো কেটে রেখেছি, ওই বেলা মাছের ঝোলটা করব। আর এবেলা বাবুকে মাছ ভেজে দেবো। আর ওর জন্য টিফিন এনেছিলাম কচুরি, এই দেখো একটা কচুরি রেখে দিয়েছে। তোমরা বলবে এরকম কাগজে রাখা ঠিক না, হ্যাঁ আমি এক্ষুনি বার করে রেখে দেবো, সময় রাখবো না। একটা খাইনি, 3টে খেয়েছে, একটা রেখে দিয়েছে, দুপুরে খাবে, একসাথে খেতে পারিনি। তো এইসব রান্না করছি, মাছের ঝোলটা রাত্রিবেলায় করব। আর এবেলা তোমাদের দাদাভাই থাকবে, একসাথে খাবো। আর যদি শাশুড়ি মা এইবেলা খেতে চায় তো দিয়ে দেবো, সেটা আলাদা কথা। আর এইবেলা এই তরকারি ডাল আর ওই আলু ভাজা করছি। এই যে আলু ভাজা, ছেলে তো এই তরকারি খাবে না, যেহেতু বেগুন আছে কুমড়ো আছে, খাবে না। তো সেই জন্য আলু ভাজা ডাল আর ওকে মাছ ভেজে দেবো। আমরা খাবো না, যদি মা খেতে চান তো ওনাকে দেবো, আর আমি রাত্রেই খাবো। তো এই হলো আজকের রান্না। একটু আগে বাজার থেকে এলাম, দেখো কি বাজে লাগে এই জায়গাটা না। তো একটু আগে বাজার থেকে এলাম, তোমার বাজার করে নিয়ে এলাম, অনেকক্ষণ এসেছি। সকালবেলায় সমস্ত বাসি কাজ সেরে টেরে গেছি। তো এবার রান্নাবান্না করে তারপর রান্নাঘরটা মুছবো শুধু, বাকি ঘরগুলো মোছা হয়ে গেছে, সকাল সকাল মুছে ফেলেছি যেহেতু বাজার যাবো বলে। তো সব কাজই মোটামুটি হয়ে গেছে। রান্নাঘরে একটা ঝুল দেখতে পাচ্ছি, দেখো এটা খেয়াল করিনি কালকে, চোখেও এখন কম দেখি, বয়স হচ্ছে না। তো কালকে বিকেলে প্রচুর দোকান, মুদি দোকান এনেছি। তোমাদের দাদাভাই ওই অফিস থেকে, মানে কাজের থেকে বসে বসে আমাকে এইভাবে হেল্প করে। ও পুরো একটা লিস্ট বানিয়ে রেখেছিল, মানে অফ টাইমে একটা লিস্ট বানিয়ে রেখেছিল। ও তো, ওকে ওর সঙ্গে আলোচনা করি রাত্রেবেলা যে কী নেই কী লাগবে। আর ও জানে মাসের শেষে, খুব সংসারী মানুষ, মিথ্যা কথা বলবো না। ও সব মনে করে করে লিখে আমাকে দুপুরবেলা, কালকে দুপুরবেলা বললো যে এই 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 জিনিস আমি লিখে রেখেছি, দেখো ঠিক আছে নাকি, একদম পারফেক্ট হয়েছে। তার বিকেলবেলা গিয়ে সব মুদি দোকান নিয়ে এসেছি। তো ছেলে গেল, ব্যাগটা নিয়ে এলো, কেননা ব্যাগটা খুব ভারী হয়েছিল। একটা ব্যাগ আমি আনলাম আর ভারীটা ও আনলো। তো এটাকে যত ঢাকছি এটা তত আসছে সামনে, কিছু করার নেই। তো যাই হোক, কী আর করা যাবে, কোনো দিন ভালো সময় এলে তখন এগুলোকে ঠিকঠাক করার ইচ্ছা আছে, জানি না কি হবে। তো যাই হোক বন্ধুরা, তাহলে রাখছি এখন, পরে আবার যখন খেতে বসবো তখন তোমাদের সঙ্গে শেয়ার করবো। টাটা। হ্যালো বন্ধুরা, খেতে বসে গেছি। দেখো আমার খাবারটা তোমাদেরকে বলেছিলাম দেখাবো, ছেলের খাওয়া হয়ে গেছে। যে বলেছিলাম মাছ নেবো না, দেখো একটা পরোটা ছিল ওটা নিয়েছি, এখানে একটা আলু সিদ্ধ আছে, একটু আলু ভাজা আছে। আর এটা হচ্ছে কুমড়ো দিয়ে আলু দিয়ে বেগুন দিয়ে ধনেপাতা দিয়ে তরকারি করেছি। মা, শাশুড়ি মা খুব ভালো খেয়েছে। দেখো ভাত বেশি নিইনি, এই দেখো একটুখানি ভাত নিয়েছি, এই যে একটুখানি। আর সয়াবিন আছে, কেননা এতগুলো তরকারি আছে তো। এই যে সয়াবিনের তরকারি আছে, দেখো কচুরির ডালটা রয়েছে। আমার কচুরি দুটো রেখে দিয়েছি, আমি খুব ভালো খাই, অনেক বিয়ের আগেও খুব ভালো খেতাম। এই যে এই একটা বাবু খেয়ে রেখেছে, আর দুটো আছে, ব্যাস এটাই আমার লাঞ্চ। আর দেখো সকালে কিশমিশ খেতে ভুলে গেছি, তোমাদের দাদাভাই যদি দেখে বা শুনে, দেখতো যদি শুনতো। এই দেখো সকালে উঠে, ঘুম থেকে উঠে কিশমিশটা খাই, ভিজিয়ে রাখা হয় রাতে, ভুলে গেছি, এখন খেয়ে নেবো। তো কিশমিশ, এখানে আড়াইখানা কচুরি, ছোলার ডাল, এই যে, আর একটা পরোটা নিয়েছি, একটুখানি ভাত। শাশুড়ি মা ভাতটা খেলো না, মানে একটুখানি রয়ে গেছিলো অল্প একটু, সেটা নিলাম। এটা হচ্ছে কুমড়ো আলু বেগুন দিয়ে তরকারি, ধনেপাতা দিয়ে ছোলা দিয়েছি, আর আলু ভাজা। এটা একটা আলু সিদ্ধ ছিল, আর সয়াবিন আলুর তরকারি, ব্যাস এতগুলো জিনিস খাবো, সেই জন্য আর ভাত নিলাম না। এই যে একটুখানি ভাত আছে, এটাতেই হয়ে যাবে, ব্যাস। চলো তাহলে খেয়ে নিই, ব্লগটা এখানেই শেষ করছি। দুপুরের খাওয়াটা তোমাদের দেখিয়ে দিলাম। টাটা, গুড বাই, সবাই খুব ভালো থাকো, সুস্থ থাকো, সাবধানে থাকো।